প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে এসেছি। চলো প্রশ্নগুলো একবার দেখে নিই। ক্লাস 6 ম্যাথ অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 5th উইক। দ্বিতীয় অধ্যায় শতকরা ও ঐকিক অনুপাত, শতকরা ও ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যা। প্রশ্ন 1, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। ক নাম্বার প্রশ্ন হচ্ছে 75 টাকার শতকরা কত। খ নাম্বার প্রশ্ন হচ্ছে শতকরা কতটি আম ভালো আছে। গ নাম্বার প্রশ্ন একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে। প্রশ্ন 2, -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। ক নাম্বার -15 এবং 6 + 5 এবং 11 এর মধ্যে ছোট বা বড় চিহ্ন বসাও, গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসাও। খ নাম্বার -15 প্লাস -11 ব্র্যাকেট ক্লোজ প্লাস 6 এর মান নির্ণয় করো। গ সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। প্রশ্ন 3, প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো। ক নম্বর এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। খ নম্বর এ ও বি এর গুণফল এবং এর সাথে সি এর 8 গুণ যোগ। গ এ ও বি এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। ঘ 9কে এক্স দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। ও একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। প্রশ্ন নম্বর 4, একটি খাতার দাম এ টাকা ও একটি বইয়ের দাম বি টাকা এবং কলমের দাম সি টাকা হলে 1 5টি কলম ও 3টি খাতার দাম কত। 2 10টি বই ও 4টি খাতার দাম কত। 3 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম কত। তাহলে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। ক নম্বর হচ্ছে 75 টাকার শতকরা কত। তাহলে চলো আমরা অঙ্কটির সমাধান করে ফেলি। তাহলে 25 টাকা 75 টাকার 25/75 গুণন 100%। তাহলে 3 25 75 কাটাকাটি করলে 1 3 হয় গুণ 100% সমান 100/3%। এটা ভাগ করলে 33 পূর্ণ 1 3%। তাহলে ক নম্বরটার উত্তর হচ্ছে 33 পূর্ণ 1 3%। ক নম্বর 250টির মধ্যে ভালো আছে 225টি আম। একটির মধ্যে ভালো আছে কত 225/250। 100টির মধ্যে ভালো আছে কত 225 গুণ 100 ভাগ 250 সমান 90টি। উত্তর শতকরা 90টি আম ভালো আছে। এবার গ নম্বর একটি আমের মূল্য ক্রয় মূল্য 30 টাকা। 250টি আমের ক্রয় মূল্য কত 30 গুণ 250 সমান 7500 টাকা। 25টি পচে যাওয়ায় অবশিষ্ট থাকে কত 225টি আম। এটা আমরা ক হতে পাই। অতএব 225টি আমের ক্রয় মূল্য 7500 টাকা। অতএব একটি আমের ক্রয় মূল্য কত 7500 ভাগ 225 সমান 33.33 টাকা। এখন 100 টাকায় লাভ হবে 10 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে 10/100 টাকা। 33.33 টাকায় লাভ হবে 10 গুণ 33.33 ভাগ 100 সমান 3.33 টাকা। অতএব একটি আম 10% লাভে বিক্রি করতে হবে 33.33 যোগ 3.33 টাকায় সমান 36.66 টাকা। উত্তর। 2 নম্বর প্রশ্ন -15 6 11 তিনটি পূর্ণ সংখ্যা। ক নম্বর -15 এবং 6 + 5 এবং 11 এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। খ নম্বর হচ্ছে
মাইনাস ব্র্যাকেট -15 প্লাস ব্র্যাকেট -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। গ সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। ক নাম্বার -15 ইজ লেস দেন 6 মানে 15 থেকে 6 হচ্ছে বড়, গ্রেটার দেন 6, এবং 6 প্লাস 11 সমান সমান 6 প্লাস 5 সমান সমান 11। খ নাম্বার প্রদত্ত রাশি মাইনাস ব্র্যাকেট -15 ব্র্যাকেট ক্লোজ প্লাস ব্র্যাকেট -11 ক্লোজ ব্র্যাকেট প্লাস 6 সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস 15 প্লাস মাইনাসে -11 প্লাস 6 সমান সমান 15 আর 6 21 বিয়োগ 11 সমান সমান 10 অ্যান্সার। গ নম্বর সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয়। তাহলে আমরা মাইনাসগুলো বাম দিকে লিখব। তাহলে -15 -13 14 -13 এভাবে -1 পর্যন্ত। তারপরে 0 থেকে ডান দিকে প্লাসেরগুলো লিখব, +1 +2। তাহলে -15 ও 6 এর যোগফল হবে -15 প্লাস 6 সমান সমান -15 থেকে +6 বাদ দিলে -9 অ্যান্সার। আবার 0 থেকে +11 পর্যন্ত ডান দিকে লিখব, বামে -1। তাহলে -1 অতএব 11 ও 6 এর বিয়োগফল হবে 11 - 6 সমান সমান 5। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। ক নম্বর হচ্ছে x এর 7 গুণ থেকে y এর বিয়োগ। খ নম্বর a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। গ নম্বর a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। গ নম্বর x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। ও নম্বর একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। ক x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। x এর 7 গুণ মানে 7x মাইনাস y এর 3 গুণ মানে 3y, এটাই অ্যান্সার। খ নম্বর a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। a ও b এর গুণফল হচ্ছে ab, c এর 8 গুণ হচ্ছে 8c, এটার যোগফল হচ্ছে ab প্লাস 8c। a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। a ও b এর যোগফল হচ্ছে a প্লাস b, x ও y এর বিয়োগফল হচ্ছে x মাইনাস y, এদের ভাগফল হচ্ছে a প্লাস b বাই x মাইনাস y। ঘ নম্বর x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 9 দ্বারা গুণ। তাহলে x কে 9 দ্বারা গুণ করলে 9x হয়, একে 7 দ্বারা গুণ করলে 9x ইন্টু 7 হয় সমান সমান 7 লং 63 x অ্যান্সার। মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা y। অর্থাৎ একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে x এর দ্বিগুণ মানে 2x প্লাস y এর 3 গুণ মানে 3y, এই দুইটা যোগ করলে 2x প্লাস 3y অ্যান্সার। 4 নম্বর একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে 5টি কলম ও 3টি খাতার দাম কত? 2 নম্বর 10টি বই ও 4টি খাতার দাম কত? 3 নম্বর 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম কত? তাহলে কম একটি খাতার দাম a টাকা, একটি বইয়ের দাম b টাকা, একটি কলমের দাম c টাকা। 5টি কলম ও 3টি খাতার দাম কত? 5c প্লাস 3a টাকা। 10টি বই 4টি খাতার দাম কত? 10b প্লাস 4a টাকা। 8টি খাতা 6টি বই এবং 9টি কলমের দাম 8a প্লাস 6b প্লাস 9c টাকা। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই এবং নোটিফিকেশান বাটনটি অন করে রাখো যাতে নতুন কোনো ভিডিও খুব সহজেই পেয়ে যাও। আর বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করো এবং তাদের দেখার সুযোগ করে দাও। সবাই ভালো থেকো।